আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটর ব্লগে এই ফার্স্ট ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমার লাইফের প্রথম মোটর সাইকেলের মাধ্যমে ব্লগ করার একটি ভিডিও ধারণ করেছি। এটা আমার নিজস্ব মোবাইলের মাধ্যমে। তো আজকে আমরা যে রাস্তাটা দেখতেছেন সেটা হলো আমরা বেলানগর থেকে একদম আমার দোকান পর্যন্ত আসার সম্পূর্ণ ভিডিওটি আমরা আমাদের ফোনের মাধ্যমে ধারণ করার চেষ্টা করেছি। তো যাই হোক, আসলে প্রকৃতপক্ষে যারা আমরা নাকি বাইক রাইড করি, আমাদের বাইক রাইড করার পিছনে মানুষ অনেক রকমের গল্প থাকে, অনেক রকমের শখ থাকে, অনেক রকমের ইচ্ছা থাকে। প্রত্যেকটা যারা নাকি রাইডার আছে, প্রত্যেকটা ব্যক্তির পিছনে অনেক রকমের গল্প থাকে। অনেকে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে গাড়ি শিখে তারা ড্রাইভ করতে থাকে, আর অনেকে দেখা যাচ্ছে যে লং টাইম অনেক দিন যাবত তারা কী করতে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালিয়ে কিন্তু তারা তাদের ড্রাইভটাকে শুরু করেছে। ঠিক তদ্রূপভাবে আমি বিগত 8 থেকে 9 বছর যাবৎ মোটরসাইকেল ড্রাইভ করতেছি। ড্রাইভ করতে করতে এখন আমরা চিন্তা করলাম যে যেহেতু সচরাচর অনেক জায়গায় প্রতিদিন দেখা যাচ্ছে যে 50, 60, 100 কিলো এই পর্যন্ত আমার চালাইতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে রাস্তাঘাটের মধ্যে চলতে ফিরতে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে অনেক রকমের সিগন্যালের কারণে অনেক প্রশাসনিকভাবে অথবা অন্যান্য গাড়ি সাধারণত তারা রং চালানোর কারণে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সব কিছু চিন্তাভাবনা করে আমি আজকে আর কি প্ল্যান করলাম যে আমরা যেহেতু দূর দূরান্তে আসা যাওয়া হয়েই থাকে, সেহেতু আমরা আমাদের ব্লগিংটা শুরু করে দিই, যাতে করে রাস্তাঘাটের পরিস্থিতিটা অন্ততপক্ষে সবাই বুঝতে পারবে। কারণ হলো দেখা যাচ্ছে যে যারা নাকি আমরা মোটর বাইক চালাই, আমরা যে কত সমস্যার সম্মুখীন হতে হয়, আসলে যারা নাকি বাইক রাইড করে তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারে না। দেখা যাচ্ছে আমরা রাস্তার মধ্যে চলতেছি ফিরতেছি, দেখতেছেন হুট করে দেখা যাচ্ছে যে আমাদের কোনো দোষ নেই, কিছু নেই, কোথা থেকে যে আমাদের উপর কোনো ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু আসলে বুঝতেই পারি না। তো যাই হোক, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে খুব স্পিডে আমরা কিন্তু আমাদের মোটর বাইকটি চালাচ্ছি, দেখতেছেন। কারণ এখানে অনেক গাড়ি, এখানে সিঙ্গেল লাইনের মধ্যে আমরা মোটর বাইক পরিচালনা করতেছি। তো আমরা আস্তে আস্তে অতিক্রম করছি। তো দেখেন, আমরা যারা নাকি মোটর বাইক চালাই আমাদের কিন্তু অনেক কিছু ফলো করতে হয়, ডানে বামে সামনে পিছনে, বিশেষ করে লুকিং গ্লাসটা আমাদের অনেক বেশি ফলো করতে হয়। আর যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে আইন আছে অবশ্যই, কিন্তু প্রয়োগ নেই, সেহেতু আমাদের নিজেদের একটু সতর্কতার সাথে চালাতে হবে। আরেকটা বিষয় হলো আমাদের রাস্তাঘাট খুবই বাজে একটা অবস্থা। যদিও ইদানিং অনেক রাস্তাঘাট সুন্দর হচ্ছে, কিন্তু মাঝখানে আমাদের অনেক রাস্তাঘাট সমস্যা থাকার কারণে আমরা কিন্তু অনেক রকমের ঝুঁকির সম্মুখীন হয়ে থাকি। তো আমার গাড়ির মধ্যে একটু তেল কম আছে, সেই জন্য আমরা এখন আমাদের পাম্পে যাব, পাম্পে গিয়ে আমাদের ট্যাঙ্কিটা একটু ফুল করব, দেন তারপর ইনশাল্লাহ আমরা আবার কথা বলা শুরু করব। তো ইতিমধ্যে আমরা চলে আসছি। এখন একটা কথা না বললেই নয়, যারা নাকি আমরা বাইক রাইড করি তারা কিন্তু খুবই তেলের দিক থেকে অনেক বেশি তাদের যত্নশীল হতে হবে গাড়ির প্রতি। কারণ হলো আমরা যদি গাড়ি সুন্দরভাবে পরিচালনা করতে চাই, খুব সুন্দরভাবে যদি আমরা চালাতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ভালো মানের একটি তেল ভরতে হবে। যারা নাকি আমরা নরসিংদীর মধ্যে আছি তাদের জন্য আমি সাজেস্ট করব, দীর্ঘ 9 থেকে 10 বছর যেহেতু আমার অভিজ্ঞতা এই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে, সেহেতু আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যদি তেলের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যদি নরসিংদী আসা যাওয়ার পথে সাহেব প্রতাপ হাতের বাম পাশে যে আজাদ পাম্পটা আছে, ওইখান থেকেই আপনারা যে কোনো তেল ভরতে পারেন। এখান থেকে তেলগুলি একদম নিরাপদ বললেই চলে। অথবা আপনারা যদি মাধবদীর দিক থেকে কোনো তেল ভরেন, তাহলে অবশ্যই শাহনূর পাম্প থেকে আপনারা তেল ভরতে পারেন। আর যদি আপনারা গাউসিয়ার দিক থেকে তেল ভরেন, তাহলে নান্নু মুন্সির পাম্প থেকে আপনারা তেলটি ভরতে পারেন। কারণ হলো এই পাম্পগুলি আমার লাইফে দেখছি একদম স্বচ্ছ তেল। এই ওদের তেলের মধ্যে কোনো রকম কি নেই, কোনো ডুপ্লিকেট নাই বললেই চলে, ঠিক আছে। তো সেই জন্য আপনাদের অনেক বেশি লক্ষ্য রাখতে হবে বাইক রাইডের ক্ষেত্রে। আপনারা তেল কখনোই যেন লুজ খোলা তেল একেবারেই ভরবেন না। যদি খোলা তেল ভরেন তাহলে অবশ্যই আপনাদের গাড়িতে সমস্যা অবশ্যই দিবে। রাস্তাঘাটে বিশেষ করে লং জার্নিতে আপনাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হবেন। তো যাই হোক, আমরা গাড়ি ড্রাইভ করতে করতে আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করে দিলাম। আমি আবারও বলি, গাড়ি যারা নাকি আমরা ড্রাইভ করি, বিশেষ করে মোটরসাইকেল যারা নাকি আমরা ড্রাইভ করি, ওদের খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হলো তেলের ক্ষেত্রে। আর আমরা সাধারণত 1000-1500 কিলো যখন নাকি আমরা অতিক্রম করে ফেলবো, আমরা যে কোনো বাইক হতে পারে, আমরা কিন্তু সচরাচর আমাদের যেই গাড়ির যেই ইয়াটা আছে মোবিলটা আছে, সেই মোবিলটা কী করবো আমরা চেঞ্জ করে ফেলবো, কারণ অন্যথায় আমাদের ইঞ্জিনের ক্ষতি হতে পারে।
আরেকটা বিষয় হলো আমরা সচরাচর অনেকে আমরা বাইক রাইড করে থাকি, আমরা কিন্তু যদি রাফ চালাই, গাড়িটা যদি আমরা রাফ গাড়ি চালাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইঞ্জিনের অনেক ক্ষতি হতে পারে। ঠিক আছে, অনেক ক্ষতি হতে পারে। আসলে একটা বাইক মানে কন্টিনিউ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের অনেক কিছুই ফলো করতে হয়, যেহেতু এটা আমাদের একটি যানবাহন। এই যানবাহনের মধ্যে থেকেই কিন্তু আমাদের জীবিকা নির্বাহ হয়, অথবা আমরা বিভিন্ন আমাদের প্রয়োজন পুরা করি। এই জিনিসটাকে কিন্তু আমাদের মানে খুব মন দিয়ে ভালোবাসতে হবে, এটাকে খুব যত্ন করতে হবে। এই বাইকটাকে যদি আমরা খুব সুন্দরভাবে যত্ন করি, হ্যাঁ, এবং তাকে যদি পর্যাপ্ত পরিমাণ যে খরচটা তার পেছনে করানো হয়, হ্যাঁ, তাদের মানে ওয়েলের বিষয়গুলি আছে, তার মোবিলের বিষয়গুলি আছে, এছাড়া তাদের বিভিন্ন রকমের যন্ত্রাংশের যে সমস্ত বিষয়গুলি আছে, এই সমস্ত বিষয়গুলি যদি আমরা প্রতিনিয়ত তাকে ঠিকঠাক মতো দিই এবং ঠিকঠাক মতো ব্যবহার করি, তাহলে আমরা আশাবাদী যে সুন্দরভাবে বাইকটা আমাদেরকে মানে আমাদের যাত্রার জন্য অনেক সহজ এবং সুবিধাজনক হবে আমি বলে মনে করি। তো যাই হোক, আমরা খুব দ্রুততার সাথে আমরা আসতেছি। অবশ্যই আমরা যারা নাকি মোটরসাইকেল খুব তাড়াহুড়োর সাথে চালাই, তাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত, যাতে করে আমাদের কন্ট্রোলিংটা অন্ততপক্ষে ঠিক থাকে। যদি আমরা কন্ট্রোলিং ঠিকমতো না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। তো ইতিমধ্যে দেখেন আমরা কিন্তু 5 জনের মোড় চলে আসছি শেবেলানগর থেকে। বক করতে করতে কিন্তু দেখেন আমরা কিন্তু 5 জনের মোড়ে চলে আসছি। তো দেখেন আমাদের মোড়ের একটু যেহেতু নিয়ম শৃঙ্খলার একটু অভাব, সেহেতু একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখেন আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে, দীর্ঘ আসার পরে আমরা কিন্তু 5 জনা থেকে ডাঙ্গা বাজারের যে রাস্তাটা, এই রাস্তাটা খুব কষ্টের পরে কিন্তু আমরা এই রাস্তাটা পেয়েছি। তো যাই হোক, এই রাস্তাটা দেখেন খুবই সুন্দর। তো যে কথা বলতেছিলাম যে আসলে আমরা মোটরসাইকেল যেহেতু আমরা রাইড করি, সেহেতু আমাদের মোটরসাইকেলের প্রতি সদয়বান হতে হবে, খুব সুন্দরভাবে যত্ন নিতে হবে এবং এটাকে আমাদের অন্তর দিয়ে ভালোবাসতে হবে। যেহেতু সে আমাদের একটি যানবাহন, সেহেতু আমাদের কী করতে হবে, তাকে যথারীতি যত্ন করতে হবে। আমাদের সঠিক সময় তাকে গোসল দিতে হবে, প্রতিদিন তার গোসল দিতে হবে না। দেখা যাচ্ছে যে যখন তার শরীরে কাদা লাগবে, এই কাদাগুলো যদি তাদের বডির মধ্যে লাগে, তাহলে কি তাদের এই বডিগুলি আস্তে আস্তে জং ধরে যাবে, সেই ক্ষেত্রে আমাদেরই সমস্যা হবে। এবং যদি ইঞ্জিনের মধ্যে আমাদের ময়লা আবর্জনা জমে থাকে, তাহলে আস্তে আস্তে আমাদের ইঞ্জিনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো সবচেয়ে বড় বিষয়টা হলো, যারা নাকি আমরা মোটর বাইক চালাই, তাদের অন্ততপক্ষে এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখতে হবে, যাতে করে অন্ততপক্ষে কোনো রকমের আঘাত এর মধ্যে না খায়। আমরা যদি রাফ চালাই, তাহলে কিন্তু অবশ্যই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি লুকিং গ্লাসকে ফলো না করি, তাহলে অবশ্যই আমাদের অনেক বেশি ক্ষতি হতে পারে। আমরা যদি আমাদের কন্ট্রোলিংটাকে ঠিক না রাখি, তাহলে অবশ্যই আমাদের নিজেদের ক্ষতি হতে পারে, যেটা কখনোই আপনারা কাজ করতে পারবো না। যে কথা বলতেছিলাম আমরা, তো যাই হোক, আমাদের মোটরসাইকেলের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে, অন্যথায় মোটরসাইকেল আমাদেরকে খুব সুন্দর সার্ভিস দেবে না। সবচেয়ে বড় বিষয়টা হলো, মোটর বাইকের প্রতি যদি আমরা যত্নশীল হই, তাহলে অবশ্যই আমাদের যাতায়াতটা অনেক বেশি ভালো হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে আমরা সচরাচর লং ড্রাইভ করে থাকি। দেখা যাচ্ছে যে আমরা অনেক দূর দূরান্ত, বিশেষ করে মনে করেন যে আপনি 500, 600, 700, 800, 1000 পর্যন্ত আপনারা ড্রাইভ করার চিন্তা ভাবনা করেছেন। সাপোজ মনে করেন যে এখান থেকে কক্সবাজার যাবেন, অথবা এখান থেকে বান্দরবন যাবেন, অথবা এখান থেকে বিভিন্ন জেলায় যাবেন, লং ড্রাইভ যেটাকে বলা হয়। যদি আপনারা লং ড্রাইভ করেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেন অন্ততপক্ষে লং ড্রাইভের আগে অন্ততপক্ষে একবার করে হলেও আপনাদের মোটরসাইকেলটাকে সার্ভিস করিয়ে নেবেন। আপনাদের মোটরসাইকেলটাকে সম্পূর্ণভাবে সার্ভিস করানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের মোটরসাইকেলের মধ্যে কোনো রকমের কোনো প্রবলেম আছে কি না, কোনো যন্ত্রাংশ কোনো দুর্বল আছে কি না, অথবা আপনাদের যে সমস্ত কারণে আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত যন্ত্রাংশগুলি সব ঠিকঠাক আছে কি না, এই সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনাদের কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যদি সমস্ত বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা যাত্রাপথে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, দেখা যাচ্ছে যে আমরা সাধারণত এই মোটরসাইকেলের মধ্যে অনেক রকমের যন্ত্রাংশ লাগিয়ে থাকি। হ্যাঁ, যে সমস্ত অ্যাক্সেসরিজ আমরা লাগাই, এগুলি তুলনামূলক চেষ্টা করব সবসময় ভালো জিনিসটা লাগানোর জন্য। কারণ হলো, যদি আমরা অরিজিনাল ভালো জিনিসটা না লাগাই, তাহলে দেখা যাবে আমাদের অনেক রকমের ক্ষতির আশঙ্কা হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের অনেক চেন স্প্রকেট আছে, বিভিন্ন রকমের চেন আছে, তারপরে আমাদের যেই ইয়াটা আছে, আপনাদের এই অনেক রকমের যে সমস্ত যন্ত্রাংশগুলি আছে, সচরাচর আমরা যে সমস্ত বিষয়গুলি ব্যবহার করে থাকি, ক্লাস প্লেটের বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, ক্লাসের বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আমরা
বিশেষ করে আমরা ইঞ্জিনের মধ্যে যে নাকি মোবিলটা বয়ে থাকি, এই মোবিলের দিকটা আমাদের অনেক বেশি লক্ষ্য রাখতে হবে, তাহলেই আমাদের যাত্রাপথে যে কোনো রকমের দুর্ঘটনাতে আমরা এড়াতে পারবো। দেখা যাচ্ছে আমাদের ব্রেক যে বিষয়গুলি, ব্রেক কন্ট্রোলিংয়ের যে বিষয়গুলি, সেই বিষয়গুলিও আমাদের কী রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় যে কোনো পরিস্থিতির মধ্যে পড়লে কিন্তু আমাদের ব্রেক কন্ট্রোলিংটা ঠিকমতো না থাকার কারণে আমাদের অনেক রকমের ক্ষতি হয়ে থাকে। এই জন্য আমরা কন্ট্রোলিংটা যাতে খুব সুন্দরভাবে করতে পারি, সেই বিষয়টা আমরা জেনে নিব কীভাবে ভালোভাবে একটা কন্ট্রোলিং করতে হবে। সামনের এবং পিছনে একসাথে যদি আমরা কন্ট্রোলিং করি, তাহলে আমাদের গাড়িটা সচরাচর স্থির থাকবে, কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। তো যাই হোক, মোটামুটি আপনাদের সাথে আমার ফার্স্ট ব্লগে অনেক রকমের কথা হলো। তো আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। দেখা যাচ্ছে যে আমরা এখন মাত্র আমরা পাইকারি বাজার অতিক্রম করে ফেলেছি 5 জনা থেকে। তো সর্বোপরি কথা একটাই, আমরা যতই আমরা রাইড করি না কেন, আমরা রাইডের সময় অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লেই এনাফ। বেশি বেশি দুরূদ শরীফ পড়বো আমাদের মনে মনে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি হেফাজত না করেন, তাহলে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি আমাদেরকে হেফাজত করতে পারবে না। তাই আমাদের কী করতে হবে, প্রতিনিয়ত আমাদের দুরূদ শরীফ পড়তে হবে এবং আমাদের দোয়া পড়তে হবে। যে দোয়া পড়ে আমরা সচরাচর মোটর বাইকটাকে রান করব। হ্যাঁ, যানবাহনের যেই দোয়াটা আছে, এই দোয়াটা আমাদের কী করতে হবে, কন্টিনিউ পড়তে হবে, যাতে করে কোনো রকমের দুর্ঘটনা না হয়। কারণ হলো ভাই, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমরা সবাই জানি। তো এমনভাবে আমরা চলাফেরা করব যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে চলাফেরা করব, যাতে করে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো রকমের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে না হয়। এই বিষয়গুলি আমরা অনেক বেশি লক্ষ্য রাখব। তো যারাই আমরা মোটর বাইক চালাই, তারা অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য রাখবো। এবং বিশেষ করে যাত্রাপথে আমাদের ডানে বামে এবং সামনে পিছনে আমার আপনার অজান্তেই দেখবেন আমাদেরকে লাগাই দেয় অনেকেই। এই জন্য আমাদের কী করতে হবে, অনেক বেশি লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমরা খুব সতর্কতার সাথে চলি। তো ইতিমধ্যে আমরা আমাদের ডাঙ্গা বাজার চলে আসছি। তো সবাই ভালো থাকবেন। এই যে আমরা এই তো অল্প সময়ের মধ্যে আমরা আমার যে গন্তব্যস্থান, আমার যে দোকান নাফিস কম্পিউটার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার, এখানে চলে আসছি। এখানে সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।